একটু ভাবুন, একটি লোককে নরক থেকে বেঁচে থাকার জন্য এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করতে বাধ্য হওয়া লাগে। প্রশ্ন হচ্ছে, কেনই বা তাকে নরকে দেওয়া হয়েছিল এবং এই অবস্থায় সেই লোকটি কি শেষ পর্যন্ত বেঁচে থাকতে পেরেছিল? সবকিছু জানতে চলেছি আজকের ভিডিওতে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। মুভি শুরুতে প্রধান চরিত্র চোয় নামে এক যুবককে দেখানো হয়। সে একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল। রাস্তায় তার কাছে তার প্রেমিকার ফোন আসে, যিনি তাকে গুড লাক বলছিলেন। কিন্তু ঠিক তখনই তার চোখের সামনে এক ব্যক্তি তাড়াহুড়ো করে রাস্তা পার হতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা খায় এবং একদম সিটকে চোয়ের পায়ের নিচে গিয়ে পড়ে। চোয় তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই বেচারা লোকটি তার বাহুতেই মারা যায়। এই ঘটনায় চোয় এতটা মর্মাহত হয় যে ইন্টারভিউতে সে সহজ প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং সে কারণে স্বাভাবিকভাবে সে চাকরিটাও পায় না। এরপর সে পরবর্তীতে 7 বছর ধরে কাজ খুঁজতে থাকে, কখনো শ্রমিক, কখনো ওয়েটার, কখনো বা ট্যাক্সি চালক হয়ে সে কিছুটা কষ্টের মধ্যে দিয়ে ঋণ পরিশোধ করে। অন্যদিকে তার বন্ধুদের ভালো চাকরি এবং পরিবারের সাথে সুখী জীবনযাপন হয়ে যায়। কিন্তু এদিকে হাজারো রেজিউমে পাঠানোর পরও চোয়ের কপালে কোনো ভালো চাকরি জুটছিল না। এভাবে সময় চলে যায়, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসে না। তারপর একদিন তাকে সেই কোম্পানিতে আবার ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয়, অর্থাৎ যেখানে সে 7 বছর আগে গিয়েছিল। ম্যানেজার যখন দেখে যে সে এতগুলো বছর বিভিন্ন ছোট ছোট কাজ করে জীবিকা নির্বাহ করেছে, তখন তার কঠোর পরিশ্রম দেখে সে চোয়কে প্রশংসা করে। এটা দেখে চোয়ের আশা আবার জেগে ওঠে। কিন্তু কিছুক্ষণ পর তার কাছে খবর আসে যে যেই কোম্পানিতে সে টাকা ইনভেস্ট করেছিল তা এখন বন্ধ হয়ে গেছে এবং তার সব টাকা হারিয়ে গেছে। তাই খবর শুনে চোয় রেগে গিয়ে বিনিয়োগকারীর বাড়িতে গিয়ে দরজা ভাঙতে শুরু করে। আর এটা দেখে তখন পাশের প্রতিবেশী পুলিশকে কল দেয়। তো তাকে সেই কারণে পুলিশ ধরে নিয়ে যায় পুলিশ স্টেশনে। বেচারা চোয়ের জীবনে কিছুই ভালো হচ্ছিল না। এখন চোয় হতাশ হয়ে তার প্রেমিকা জেনির কাছে যাচ্ছিল, কিন্তু সেখানে সে দেখে জেনি একজন অন্য পুরুষের দামি গাড়ি থেকে নামছে। জেনি যখন চোয়কে দেখে তখন তাকে সাহায্য করার জন্য কিছু টাকা দেয়, কিন্তু চোয় রেগে গিয়ে বলে যে তাকে ভুলে যেতে, কারণ সে চায় না যে জেনি তার মতো একজন ব্যর্থ মানুষের সঙ্গে জীবন কাটাক। এরপর যখন চোয় বাড়ি ফিরে আসে এবং সে দেখতে পায় তার সব কিছু দরজার বাইরে ফেলে দেওয়া হয়েছে। আসলে বাড়িওয়ালা তাকে ভাড়া না দেওয়ার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে। পরের দিন সকালে সেই কোম্পানি থেকে চোয়ের কাছে একটি মেসেজ আসে যে সে চাকরির জন্য নির্বাচিত হয়নি। এই খবর শুনে চোয় পুরোপুরি পাগলের মতো হয়ে যায় এবং সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। তারপর সে সোজা সেই বিল্ডিং এর ছাদে চলে যায় এবং ভাবতে থাকে যে যেদিন থেকে সেই ব্যক্তিকে সে তার হাতে মারা যেতে দেখেছে সেই দিন থেকেই তার জীবন আরো খারাপ হয়ে যাচ্ছে। এখন চোয়ের মনে কোনো ভয় নেই। সে ছাদ থেকে এক পা এগিয়ে দেয় এবং চারপাশে অন্ধকার ছড়িয়ে যায়। জ্ঞান ফিরে পেলে চোয় তার চোখ থেকে কাপড় সরিয়ে দেখে যে সে একটি প্লেনের মধ্যে বসে আছে। তারপর সে মনিটরে দেখে যে এটি তার চেহারা নয় এবং সে অন্য একজনের শরীরে চলে গেছে। ঠিক তখনই একটি মেয়ে তার সামনে চলে এসে তার শেষ চিঠি পড়তে শুরু করে। সে বলছিল চোয় এখন মারা গেছে, কিন্তু তার বিশ্বাস ছিল যে মৃত্যুর মাধ্যমে মানুষের কষ্ট শেষ হয় না। তারপর সে চোয়কে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে সে সত্যিকারের কষ্ট অনুভব করতে পারে। সেই সময় তারা উঁচু একটি টাওয়ারে ছিল, যেখানে নিচ থেকে ভীষণ চিৎকার এবং কষ্টের আওয়াজ আসছিল। তারপরে একজন মেয়ে এসে হাজির হয় তার সামনে এবং সে বলে সে মৃত্যুর দেবী হেল এবং সে চোয়কে তার নিজস্ব মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার অপরাধে শাস্তি দিতে এসেছে। তারপর সে চোয়কে নিচে ফেলে দেয় এবং সে সরাসরি এক দানবে ভরা গর্তের মধ্যে পড়ে যায়। চোয় চিৎকার করে এবং সেই দানবদের মুখোমুখি হয়। এরপর সে হঠাৎ আবার প্লেনের ক্যাবিনে ফিরে আসে, যেখানে তাকে 12টি মানুষের শরীরে প্রবেশ করতে 12 বার মরতে হবে। যদি সে নরক থেকে বাঁচতে চায় তবে তাকে এই 12টি সুযোগের মধ্যে একটিতে বেঁচে থাকতে হবে। চোয় কিছু বলার আগেই হেল অদৃশ্য হয়ে যায়। ঠিক তারপরেই প্লেনের ইঞ্জিন ব্যাপকভাবে কেঁপে ওঠে। চোয় ভয়ে লাইফ জ্যাকেট পরে নেয়, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে বুঝিয়ে দেয় যে এটি শুধু টার্বুলেন্স ছিল। এরপর সবকিছু ঠিক হয়ে যায়। চোয় প্লেনের ভিতরে হাঁটতে থাকে এবং অনেক দামি জিনিস দেখে অবাক হয়। তারপর হঠাৎ একটি উজ্জ্বল বস্তুর সামনে আসে যা সেই ব্যক্তির স্মৃতি এবং ক্ষমতার সঙ্গে ভরা ছিল, যার শরীরে সে এখন বাস করছে। তারপরে চোয় জানতে পারে যে যেই কোম্পানিতে সে এত বছর চাকরি করতে চেয়েছিল এখন সে সেই কোম্পানির মালিকের অন্য ছেলে শরীরে রয়েছে। সে ভাবে তাহলে তো আমি এখন এই টাকা পয়সা সম্পদ নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবো। তাই সে সিদ্ধান্ত নেয় এরকমভাবে জীবন কাটানোর। কিন্তু ঠিক তখনই প্লেনের ইঞ্জিন বিস্ফোরিত হয়। চোয় তার সিটে গিয়ে বসে সিট বেল্ট লাগায়, কিন্তু হঠাৎ প্লেনে বিশাল বিস্ফোরণ ঘটে এবং চোয় আগুনে পুড়ে মারা যায়।
এরপর যখন তার চোখ খুলে সে নিজেকে একটি উজ্জ্বল দরজার সামনে বসে থাকতে দেখতে পায়, যা সরাসরি নরকের দিকে যাচ্ছিল। সেখানে মৃত্যুর দেবী হেল একটি টেবিলে বসে একটি বন্দুকের মধ্যে গুলি লোড করছিল, যা দিয়ে সে তাকে বারবার মেরে আবার অন্য শরীরে পাঠাচ্ছিল। কিন্তু চই এই খেলার নিয়ম বুঝতে পারছিল না। সে বলল, যদি আমাকে প্রতিবার ভয়ানক মৃত্যু শিকার হতে হয় তবে আমি বাঁচব কিভাবে? কিন্তু হেল বলে, এটা তোমার মাথা ব্যথা, আমার নয়। তারপর সে চইকে নরকের দর্শন করায়, যেখানে চারিপাশে আগুন জ্বলছে এবং সব জায়গায় থেকে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। তারপর হেল বলে তার ভুল ছিল যে মৃত্যুর আগে সে নিজেই মৃত্যুর কাছে চলে গিয়েছিল, তাই তাকে এখন শাস্তি ভোগ করতেই হবে। এরপর হেল তাকে গুলি করে দেয় এবং হঠাৎ চই দেখতে পায় যে সে আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছে। তখন সে একটি চকচকে পাথর তার মস্তিষ্কে প্রবেশ করতে দেখে। তারপর সে দেখে যে সে এক বিপজ্জনক স্ট্যান্ড করার জন্য এক পুরুষের শরীরে চলে গিয়েছে। এই মুহূর্তে সে প্যারাশুট ছাড়া আকাশ থেকে লাফ দেওয়ার স্ট্যান্ড করছিল, যা পুরো পৃথিবী দেখছিল। যদি সে বেঁচে যেত তবে তার স্পন্সর তাকে প্রচুর টাকা দিত। সেই পুরুষের ক্ষমতা দেখে চই ভাবল হয়তো সে এই স্ট্যান্ড করতে পারবে। কিন্তু সে নেটের মধ্যে না পড়ে কোথাও দূরে গিয়ে আঘাত পেয়ে সেখানেই সাথে সাথে মারা যায়। তারপর তার চোখ খোলে এবং সে আবারও সেই নরকের দরজায় নিজেকে পায়। সে খুব রেগেছিল, কারণ তার জীবন বাঁচানোর কোনো সুযোগ ছিল না। চই বলল, আমি তো হাওয়ায় জন্মেছি, তাহলে কিভাবে বাঁচব? সে আরও বলে তার আসল জীবনে সে দুঃখ ছাড়া কিছুই দেখেনি। সে একটি গরিব পরিবারে জন্ম নিয়েছিল, কখনো ভালো চাকরি পায়নি এবং এমনকি তার প্রেমিকাও হারিয়েছে, এবং এ কথায় হেলের উপরে কোনো প্রভাব পড়েনি। এবং সে আবার চইয়ের দিকে বন্দুক চালিয়ে দেয়। এইবার চই এক স্কুলের ছেলে শরীরে ছিল। সে দেখল যে এক ছেলে তার সেই স্ট্যান্ড পারফরমেন্সের ভিডিও দেখে তার মৃত্যুর উপর হারছে। তারপর একটি ঝলমলে পাথর তার মাথায় প্রবেশ করে এবং সে জানতে পারে যে সেই ছেলেটার বাবা মারা গেছেন এবং সে তার মায়ের সঙ্গেই থাকেন। তার মা দিনরাত কাজ করেন, কিন্তু তার স্কুলে যাওয়া একদম পছন্দ নয়, কারণ কিছু বদমাশ ছেলে তাকে প্রতিদিন বিরক্ত করে। একদিন তাদের কাছ থেকে মার খাওয়ার পর সে এত হতাশ হয়ে যায় যে সে ভুল কাজ করে বসে। এখন চই তার মৃত্যুর আগেই ওই ছেলের শরীরে চলে আসে এবং সে ভাবল যদি সে বেঁচে যায় তবে তাকে নরকে যেতে হবে না এবং সে নতুন জীবন শুরু করতে পারবে। কিন্তু তখনই জেমস নামে একটি ছেলে আবার তাকে বিরক্ত করতে শুরু করে। এখন চই রেগে গিয়ে একটি চেয়ার তুলে তাকে মারতে চাইলে জেমসের সঙ্গীরা তার উপর হামলা করতে শুরু করে। অন্য কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি এবং চই ভাবল বাঁচতে হলে তাকে কোনো শক্তিশালী ছেলের সাহায্য নিতে হবে। আসলে সেই ছেলেটির পরিবার ছিল খুবই গরিব এবং সে যখন বাড়ি ফিরল তখন তাদের গরিবের অবস্থা দেখে চইয়ের পরিবারের কথা মনে পড়ে যায়। যখন সে ওই ছেলের মায়ের সঙ্গে খাবার খাচ্ছিল তখন তার মায়ের কষ্টের কথা মনে পড়ে যায় এবং সে কেঁদে ফেলে। তারপর সন্ধ্যায় তার কাছে জেমসের একটি মেসেজ আসে। সে তাকে খুবই বিরক্ত করে আর তার কাছে টাকা দাবি করে। পরের দিন সে জেমসের এক বন্ধুর কাছে জানতে পারে যে জেমস একাদশ শ্রেণীর এক শক্তিশালী ছেলের বন্ধু এবং তার মাধ্যমে সে সবার উপর এই প্রভাব বিস্তার করে। এরপর দুপুরের বিরতিতে জেমস আবার চইকে বিরক্ত করে এবং তখন চই তার মাথার উপর নুডলস ঢেলে দেয়। জেমস রেগে গিয়ে তার বন্ধুকে চইয়ের উপর হামলা করতে বলে, কিন্তু সে এটা করতে অস্বীকার জানায়। আসলে চই তাকে এই কাজ করতে বারণ করেছিল। এরপর জেমস একাদশ শ্রেণীর নেতা টমের কাছে সাহায্য চাইতে যায়। তো টম তার গ্যাং নিয়ে চইয়ের উপর হামলা করতে আসে, কিন্তু চইকে দেখে টমও অবাক হয়ে যায় যে জেমস কি এক ছোট ছেলের সঙ্গে একা লড়তে পারবে না। এতে জেমস লজ্জিত হয়ে যায়। যখন টম চইয়ের উপর আক্রমণ করতে যায় তখন জেমসের সেই সঙ্গী নিজেই চইয়ের পাশে এসে দাঁড়ায়। এইভাবে পরিস্থিতি শান্ত হয়ে যায় আর এরপর থেকে চই শক্তিশালী হতে প্রতিদিন ব্যায়াম করা শুরু করে। তবে জেমস চইয়ের উপর এতটাই বিরক্ত হয়ে যায় যে একদিন সে তাকে একা পেয়ে পাথর দিয়ে আক্রমণ করে এবং সেখানে প্রাণ নিয়ে নেয়। এরপর আর কি, আবার চইয়ের চোখ নরকের দরজায় খুলে যায় এবং হঠাৎ কিছু সে বুঝে ওঠার আগেই তার মাথায় আবার গুলি করা হয়। এবার সে এক নতুন শরীরে চলে আসে, যেখানে সে একটি চেয়ারের সাথে বাঁধা ছিল এবং তার মাথায় কাপড় দিয়ে বাঁধা ছিল। তার চারপাশে গুন্ডারা তাকে অত্যাচার করছিল এবং তার কাছে মেয়েটি ও টাকা সম্পর্কিত তথ্য চাইছিল। যখন তারা চইকে হ্যামার দিয়ে মারতে যাচ্ছিল তখন একটি ঝলমলে পাথর তার মাথায় ঢুকে যায় এবং চই জানতে পারে যে এবার সে এক সিরিয়াল কিলারের শরীরে রয়েছে, যার তার বসের প্রেমিকার সাথেই প্রেম হয়ে যায়।
মেয়েটি তার কাছে ভাগতে সাহায্য করতে বলেছিল এবং চোই বসের $10 মিলিয়ন চুরি করে মেয়েটিকে দেয়, যে তাকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখতে। কিন্তু খুব দ্রুত বস তাকে ধরে ফেলে। এরপর চোই কোনো রকমে নিজেকে চেয়ার থেকে মুক্ত করে আর লাইট নিভিয়ে সমস্ত গুন্ডাদেরকে একে একে মেরে ফেলে। এরপর চোই বসের চুরি করা টাকাগুলো খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়, যাতে সে নতুন জীবন শুরু করতে পারে। এরপর সে একটি দরজা খুলে দেখে যে সে একটি চলন্ত ট্রাকে, কিন্তু সেখান থেকে একটি মোটরসাইকেল নিয়ে পালাতে শুরু করে এবং অনেকগুলো গুন্ডা তাকে পিছনে ধাওয়া করতে থাকে। তারা এক সেতুর উপরে তাকে ঘিরে ফেলে। তবে চোই খুব চালাকির সাথে তাদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু তারপরেও কিছু গুন্ডা তার পিছনে চলে আসে এবং সে সোজা একটি বিল্ডিংয়ের ছাদে চলে যায়। সেখান থেকে পুলে ঝাঁপ দেয়। বস তাকে তাড়াতাড়ি ধরতে আদেশ দেয়। চোই সমুদ্র তীরে পৌঁছালে বসের প্রেমিকা এসে তাকে জড়িয়ে ধরে। যখন চোই সেই মেয়েটিকে জানায় যে সমস্ত টাকা গুপ্পারের বোর্ডে আছে, তখন মেয়েটি হঠাৎ তাকে গুলি করে দেয়। এবার চোই আবার নরকের দরজায় এসে পড়ে যায়। তার এই অবস্থা দেখে হেল তার উপরে হাসছিল, কিন্তু চোই এত বোকা ছিল না। আসলে মেয়েটিকে টাকা কোথায় রেখেছে তার আসল নাম বলেনি। এরপর সে সিদ্ধান্ত নেয় যে পরবর্তী জীবনে সে টাকাগুলো খুঁজে বের করতে যাবে। তারপর সে একটি জেলের বন্দি শরীরে চলে যায়, যেখানে তার সঙ্গীরা তাকে সাবধানে থাকার জন্য বলে, কারণ একজন পাগল খুনি তার মুক্তির 4 দিন আগে তাকে মেরে ফেলবে। ঠিক তখনই সেই পাগল খুনিটি ঘরে চলে আসে এবং চোই দেখে এটি তো জেমস, সেই ছেলে যেটি তাকে ক্লাসে বিরক্ত করত। তাকে দেখেই চোই রেগে গিয়ে জেমসের উপর আক্রমণ করে, তবে তার সঙ্গীরা তাকে থামিয়ে দেয়। তখন একটি ঝলমলে পাথর আবার তার মাথায় প্রবেশ করে এবং চোই জানতে পারে সে এখন এমন একটি ছেলের শরীরে রয়েছে যে MMA ফাইটার হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু তার মায়ের অনেক ঋণ ছিল। সে ঋণ শোধ করার জন্য কোনো ধনী লোকের অপরাধ নিজের কাঁধে নিতে প্রস্তুত ছিল। তখন তার বয়স ছিল 18। তার কম বয়স ছিল বলেই তাকে শুধু 2 বছরের শাস্তি দেওয়া হয়েছিল। এরপর যখন আসল অপরাধীর আইনজীবী তার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন সে পুরো পৃথিবীকে সত্যিটা বলার হুমকি দেয়। এইভাবে সে তার মুখ বন্ধ রাখতে আরও কিছু টাকা চাচ্ছিল। এর মধ্যে চোই জেমসকে বলছিল যে সে তার আসল পরিচয় সবার সামনে আনবে, কারণ চোই জানত যে জেমস কোনো পাগল নয়, বরং সে শিশুদের মারার মতো নিষ্ঠুর কাজের একজন মানুষ। তারপর একদিন কাজ করার সময় একটি দুর্ঘটনা ঘটে, যার পর গার্ডরা আহত বন্দীদেরকে তুলে নিয়ে যায় সেখান থেকে। কিন্তু সেই সময় কিছু গুন্ডারা চোইকে ঘিরে ফেলে এবং হঠাৎ তার উপর প্রাণনাশক হামলা করে। কিন্তু চোইও তখন MMA ফাইটারের শরীরে ছিল এবং সে একে একে সকল গুন্ডাকে উপযুক্ত শিক্ষা দেয়। অবশেষে চোয়ের মুক্তির দিন আসলো এবং চোয়ের দেখা হলো আসল অপরাধীর আইনজীবীর সঙ্গে। আইনজীবী তাকে আরও টাকা দিতে চাচ্ছিল, কিন্তু চোই তা মানা করে বলে যে এখন সে নিজের জীবন নিজে গড়বে। এরপর সে সেই সমুদ্র তীরে পৌঁছালো, অর্থাৎ যেখানে সে তার পুরনো জীবনে লুকানো $10 মিলিয়ন খুঁজে বের করলো, যেটা সে আগের জীবনে লুকিয়েছিল। আর তারপর সে সেই টাকা নিয়ে বাড়ি ফিরে আসে এবং পরবর্তী জীবনের ব্যাপারে চিন্তা করতে শুরু করে। তবে রাতে সে তার মায়ের স্বপ্ন দেখে এবং কাঁদতে কাঁদতে জেগে ওঠে। এরপর তার কাছে ফাইটারের মায়ের ফোন আসে এবং সে তাদের সাথে দেখা করার প্রতিশ্রুতি দেয় এবং সে সেই টাকাগুলো 2টি ভাগে ভাগ করে 2টি ব্যাগে ভরল। একটিতে MMA ফাইটারের মায়ের জন্য এবং অন্যটি স্টেশনের লকারে লুকিয়ে রাখলো। এখন সে সেই অঞ্চলে পৌঁছালো যেখানে ফাইটারটি থাকে, কিন্তু যাওয়ার সময় হঠাৎ এক ব্যক্তি তার পেটে ছুরি চালিয়ে দেয়। চোই বুঝতে পারল না যে এই হামলা কে করেছে আর কিসের জন্যই বা করেছে। তখন সেই ব্যক্তিটি জানায় যে সে সেই মেয়ের বাবা, যার সে গাড়ি চাপা দিয়েছিল। চোই তার কাছে ক্ষমা চেয়ে জানায় যে সে আসল অপরাধী নয়, সে শুধু কিছু টাকার জন্য এই অপরাধ নিজের উপরে নিয়েছিল। এটা শুনে সেই ব্যক্তি ভয় পেয়ে চলে যায়। তখন হঠাৎ ফাইটারের জেলের বন্ধু সেখানে পৌঁছায়, তবে সে প্রকাশ করে যে সে আসলে চোইকে মারার উদ্দেশ্যে জেলে গিয়েছিল। এখন তাকে খুঁজে পেয়ে সে খুবই খুশি হয়েছিল, কারণ তাকে মারলে পুরস্কার পাওয়া যাবে। আর এরপর এক ঝটকায় সে আবার চোয়ের পেটে ছুরি চালিয়ে দেয়। ঠিক তখনই চোয়ের ফোন বেজে ওঠে এবং সেটি ছিল
সেই ফাইটারের মায়ের ফোন। এখন একবার আবার সে হেলের সামনে চলে আসে, কিন্তু সে তার মায়ের কথা মনে করে কাঁদতে থাকে। হেল বলে যে এবারও তুমি ব্যর্থ হয়েছো, কিন্তু চই বলে যে সে পরবর্তী শরীরে যেতে চায়। হেল তার উপরে গুলি চালায় এবং এখন সে ট্রেন স্টেশন থেকে কিছুটা দূরে ছিল এবং দৌড়ে স্টোরেজ রুমে চলে গিয়ে দ্রুত টাকা ভর্তি ব্যাগটি বের করে নেয়। তখন হঠাৎ তার চোখে একটি পোস্টার পড়ে এবং চকচকে পাথর তার মস্তিষ্কে প্রবেশ করে। তখন তার মনে হয় যে সে এখন একটি মডেলের শৈলী রয়েছে। তবে পরবর্তীতে চই বাড়ি ফিরে গিয়ে দেখল সেখানে অনেক শখ সামগ্রী রয়েছে। তখন তার কাছে তার বন্ধুর ফোন আসে যে তাকে পার্টির জন্য ডাকছিল। পার্টিতে গিয়ে চই মদ খায় আর সে বুঝতে পারে যে তার উপর খুব দ্রুত মদের প্রভাব পড়তে চলেছে। তখন সেখানে সেই কোম্পানির সিইও চলে আসে, যে কোম্পানিতে সে চই হিসেবে চাকরি পাওয়ার চেষ্টা করেছিল প্রথমে। চই তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু খুব দ্রুত সে মদের কারণে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে তার বড় ভাই তাকে ঘুম থেকে জাগিয়ে দেয় এবং তখন সে বুঝতে পারে যে তারা দুজনে মিলে একটি ক্যাফে চালায়। আজ তার ভাই চলে যাওয়ার পর সবগুলো কাজ তার উপরেই থাকবে। যখন সে ওয়েটারে কাজ করছে সেই সময় জেনি ক্যাফেতে আসে, অর্থাৎ চোয়ের সেই প্রেমিকা। তাকে দেখে চোয়ের হৃদস্পন্দন বেড়ে যায় এবং সে তার প্রেমিকাকে মনে করতে থাকে। সে মনে করে কিভাবে প্রথমবার জেনির সাথে তার দেখা হয়েছিল। সেদিন জেনির বইয়ের পাতা উড়ে গিয়েছিল, তখন চোয় তাকে সাহায্য করেছিল। সে আরও মনে করে কিভাবে সে জেনিকে এগিয়ে যেতে বলেছিল, কারণ সে মনে করেছিল যে সে 1 নম্বরে ব্যর্থ ছিল। যখন চোয়ের ভাই দেখে যে চই জেনিকে দেখে ঘাবড়ে গেছে, তখন সে চইকে জানায় যে জেনি একজন বিখ্যাত লেখক। চই তৎক্ষণাৎ গুগলে দেখে যে জেনির নভেলটি সম্প্রতি একটি পুরস্কার পেয়েছে। এটি ছিল তার এক প্রেমিকার গল্প। চই তারপর বইটি খুঁজে বের করে পড়তে শুরু করে এবং বুঝতে পারে যে জেনি এই বইটি চই ও তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে লিখেছে। চই তাকে বলেছিল যে সে তাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবে এবং কখনোই ছেড়ে যাবে না। পরের দিন যখন সে ক্যাফেতে ছিল, তখন তার মনে পড়ে যে সে জেনিকে তার বই শেষ হওয়ার পর এক ফাউন্টেন পেন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে চই সেটিকে জেনিকে কখনোই দিতে পারেনি। এরপর চই সেই ব্যক্তিকে দেখে যেদিন জেনিকে সেই ব্যক্তি জেনির বাড়িতে ছেড়ে দিয়েছিল। সে তখন তার পরিবার সহ ছিল এবং সে জেনিকে তার বোন বলে পরিচয় দিচ্ছিল। এটা শুনে চই বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছিল। পরের দিন চই জেনির জন্য বিশেষ চা নিয়ে তার সঙ্গে দেখা করতে চায়। সে বলেছিল যে সে তাকে তার নতুন বইয়ের জন্য একটি গল্প শোনাতে চায়। তখন সে এক ব্যক্তির গল্প শোনায় যে একে একে বিভিন্ন শরীরে গিয়ে মৃত্যুর সম্মুখীন হচ্ছিল। সে এসব কিছু এত ভালোভাবে বর্ণনা করছিল যে জেনি তার থেকে গভীরভাবে প্রভাবিত হচ্ছিল। জেনি তার থেকে ওই ব্যক্তির নাম জানতে চাচ্ছিল, কিন্তু চই কথাটা ঘুরিয়ে নিয়ে তার অটোগ্রাফ চায়। তখন সে দেখে যে জেনি সেই ফাউন্টেন পেন ব্যবহার করছে যা আসলে চইয়ের মা তাকে দিয়েছিল। এছাড়া সেদিনের পর থেকে চই প্রতিদিন জেনির সঙ্গে দেখা করতে থাকে এবং তাকে তার প্রতিদিনের গল্প শোনাতে থাকে। জেনি দেখছিল যে এটি সবকিছু একেবারে বাস্তব মনে হচ্ছে। এরপর একদিন বৃষ্টি হচ্ছিল। চই জেনিকে একটি লাল ছাতার উপহার দেয়। এরপর সে ক্যাফেতে ফিরে যায়। তখন এক ওয়েটারের হাত থেকে কাঁচের গ্লাস ভেঙে যায়। তখনই চই কাঁচ পরিষ্কার করতে সাহায্য করছিল, আর সেই সময় তার হাত কেটে যায়। তারপর হঠাৎ দূর থেকে পুলিশের সাইরেন শব্দ শোনা যায় এবং রেস্টুরেন্টে উপস্থিত মানুষেরা বাইরে গিয়ে দুর্ঘটনার কথা বলতে থাকে। চই তখনই বাইরে দৌড়ে চলে যায় এবং সেখানে লাল ছাতা ভেঙে পড়ে থাকতে দেখতে পায়। আর এটা দেখে তার হৃদয় ভেঙে যায়। সে মনে করেছিল যে দুর্ঘটনায় জেনির কিছু হয়ে গেছে, কিন্তু জেনি ঠিক তার অপর পাশে এক জায়গায় দাঁড়িয়েছিল। চোর অবস্থা দেখে জেনি তার কাছে এসে তার হাত ব্যান্ডেজ করে দেয়। সে বুঝতে পারে যে চই মনে করেছিল তার কাছের কোনো মানুষ দুর্ঘটনায় আহত হয়েছে। জেনি এটা বুঝতে পারে কারণ চোয়ের মৃত্যুর পর তারও অবস্থা এমন হয়েছিল। এখন জেনি চলে যাওয়ার সময় বলে যে সে আর চোয়ের সাথে কখনোই দেখা করবে না, কারণ তার গল্প তাকে তার প্রেমিকার কথা মনে করিয়ে দেয়। কিছুক্ষণ পর সে চোয়ের কবরের কাছে যায় এবং তার ছবির সামনে দাঁড়িয়ে তাকে মনে করে কাঁদতে থাকে। এদিকে চই দূর থেকে তাকে দেখছিল। তার চলে যাওয়ার পর সে নিজে সেখানে গিয়ে তার আসল মাকে সেখানে দেখতে পায়। যখন সে তাদেরকে কাঁদতে দেখে, তখন চইও বাহিরে এসে কাঁদতে কাঁদতে মাপ চায়। পরে সে তার মাকে চইয়ের বন্ধু হয়ে একটি চিঠি লেখে
এবং সেই চিঠিটি টাকা ভর্তি ব্যাগের সঙ্গে তার মায়ের বাড়িতে রেখে আসে। পরের দিন সে জেনির সাথে দেখা করে এবং তাকে পরবর্তী গল্প শোনায়। এটি শুনে জেনি খুব খুশি হয় এবং তারপর চোই তাকে বাড়িতে এগিয়ে দিতে যায়। রাস্তায় জেনি বলে যে সে দোয়া করবে যাতে হিরোর গল্পের শেষ ভালো হয়। তখন চোয়ের মনে পড়ে যখন সে ওয়েটার ছিল তখন জেনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। জেনি সেটাতে কিছুই মনে করতো না যে চোই একজন ওয়েটার, কারণ তার দৃষ্টিতে চোয়ের পরিশ্রম সবচেয়ে বড় ছিল। কিন্তু চোই ভাবতে থাকে যে জেনি তার মৃত্যুর পর উঠে দাঁড়াবে। যাই হোক, এখন চোই বুঝতে পারে যে সে ভুল করেছে এবং সে জেনির কাছে গিয়ে আন্তরিকভাবে মাপ চায়। সে বলেছিল যে সে সর্বদা জেনিকে ভালোবাসবে। এরপর সে জেনিকে সবকিছু সত্যি বলে দেয় যে সে আসলে চোই এবং তার সাথে যা যা ঘটেছে তার গল্প নয় বরং বাস্তব। সে প্রতিশ্রুতি দেয় যে এখন সে জেনিকে কখনোই ছাড়বে না। তবে ঠিক তখনই হঠাৎ এক গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। গাড়িটিতে ছিল সেই কোম্পানির মালিক যেখানে চোই ইন্টারভিউ দিয়েছিল। এখন চোই বুঝতে পারে যে যতবারই সে বিভিন্ন শরীরে এসেছে সে এই ব্যক্তির সাথে কোনো না কোনো ভাবে দেখা করেছে। যখন এয়ারপ্লেন দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যক্তির হাত ছিল। এবার সে জেনির উপর গাড়ি তুলে দেয় এবং তারপর চোইকে নির্মম ভাবে মেরে ফেলে। কিছু সময়ের মধ্যে পুলিশ সেখানে হওয়া দুর্ঘটনার সব প্রমাণ মুছে ফেলে। এদিকে চোই চোখ খুলে দেখে যে সে আবারও নরকের দরজায় দাঁড়িয়ে। সে বুঝতে পারে যে প্রতিবার তার বেঁচে না থাকার পেছনে সেই গাড়ি মানুষের হাত ছিল। সে রেগে গিয়ে তার প্রাণ নেওয়ার প্রতিজ্ঞা করে এবং তারপর দৌড়ে গিয়ে মৃত্যুর দেবী হেলের উপরেই গুলি চালিয়ে দেয়। এর সাথেই এই গল্পের শেষ হয়। বন্ধুরা, সব মিলিয়ে এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাও। আর যখন এটি পরবর্তী পার্ট আসবে তখন তারও ভিডিও বানানো হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।